14 জানুয়ারি বীরভূমের রামপুরহাট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের নির্বাচন রয়েছে। সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন। সেই মতো সোমবার সকালে সিপিএম এর জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মন রামপুরহাট পুরসভার বিরোধী দলনেতা সঞ্জীব মল্লিকের নেতৃত্বে 21 জন প্রার্থী মনোনয়ন জমা দিতে ব্যাংকে যান। কিন্তু তার আগে থেকেই ব্যাংকের গেটে কয়েকজন দলীয় কর্মী নিয়ে দাঁড়িয়েছিলেন রামপুরহাট পুরসভার কর্মী তৃণমূল নেতা অভিজিৎ মণি। তিনি বাম প্রার্থীদের ব্যাংকে ঢুকতে বাধা দেন বলে অভিযোগ। এরপরেই শুরু হয় দুপক্ষের ধস্তাধস্তি। কিছুক্ষণ পর চেয়ারম্যান সৌমেন ভকত এসে বাম প্রার্থীদের পরিচয়পত্র দেখে ব্যাংকে ঢোকার ছাড়পত্র দেন। এই বিষয়ে সঞ্জীব বর্মন বলেন, পুলিশকে দাঁড় করিয়ে রেখে তৃণমূলের দুষ্কৃতীরা ভেবেছিল আমাদের ঢুকতে দেবে না, কিন্তু আমরাও প্রতিরোধ করে 21টি মনোনয়ন জমা দিয়েছি। আমরা কি বলেছিলাম, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে, সবাই নমিনেশন দেবে, মানুষ পছন্দ মতন প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, যারা জিতবে তারা ভোট গঠন করবে। কিন্তু তৃণমূল ছাড়া কেউ নমিনেশন দিতে পারবে না কোনো নির্বাচনে। এই ট্র্যাডিশন কতদিন পশ্চিমবাংলার মানুষ মেনে নেবে? তৃণমূলের এই চাপিয়ে দেওয়া সংস্কৃতি মানুষ কতদিন মেনে নেবে না। ফলে আজকে প্রাথমিকভাবে বাধা দেওয়া হয়েছিল, বাধা সরিয়ে প্রতিরোধ হয়েছে, বাধা সরিয়ে এখন আমাদের যারা প্রার্থী তারা ঢুকেছেন, তারা মনোনয়নপত্র দাখিল করছেন। আজকেও নমিনেশন আমাদের পেপার ফাইল হবে, আগামীকালকেও হবে। অন্যদিকে তৃণমূল নেতা অভিজিৎ মণি বলেন, আমরাও প্রার্থীদের নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাদের ধাক্কা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে, কাউকে বাধা দেওয়া হয়নি। না, কাউকে বাধা দিইনি তো। বাধা কাউকে দেওয়া হয়নি। ওরা যদি ঠেলে ঢুকতে চায়, আমি নিজে ভোটার, এই ব্যাংকের এলডিপি ব্যাংকের আমি নিজে ভোটার, আমি ওখানে দাঁড়িয়ে আছি। আমি আমার লোকজন নিয়ে আর যারা আসবে তারা নমিনেশন করতে যাবে, তাদেরকে ঠেলে দিয়ে যদি ওরা এগিয়ে যায় তো কি এইটাই দেখেছে, বেশি কিছু হয়নি। আর যারা ধাক্কাধাক্কি করছিল তারা কিন্তু ভোটার নয়। সম্পূর্ণ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাটের এলাকায়। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বীরভূম থেকে আশিস মণ্ডলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।